সঞ্জিদা মিতুর প্রথম নিবেদন স্বপ্ন টানাই একদিন। রচনা সঞ্জিদা মিতু, আপলোড এবং কণ্ঠে আমি এমএ শাহিন। আপনি? নমস্কার, আমি শক্তি মল্লিক। আজ খুব ভোরে ঘুমটা ভেঙে গেল। সূর্য এখনো ওঠেনি। এত মিষ্টি লাগছে ভোরের ঝিরিঝিরি বাতাস, পাখির কিচিরমিচির শব্দে মনটা নেচে উঠেছে। আজ আমার খুব ইচ্ছে করছে দূরে কোথাও হারাতে। হ্যাঁ, আজই। কোথায় যাওয়া যায়? প্রকৃতির কাছে যেতে, ছবি আঁকতে, পাখিদের সাথে কথা বলতে, কত কিছুই যে ইচ্ছে করছে। যাই, রং তুলি, পেপার, পোস্টার সব নিয়ে বেরিয়ে পড়ি। এই চার দেওয়াল আর ভাল লাগছে না। কি আপনি? এই যে, আহা, এভাবে দৌড়ে কেউ ট্রেনে ওঠে? পড়ে যাবেন তো। বসুন বসুন। এই যে, আপনারা একটু ভদ্রমহিলাকে বসতে দিন না। হ্যাঁ, জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মানে এই তো একটু যাবো আর কি। তা কোথায় যাবেন আপনি? জানি না, ইচ্ছে করছে তাই বেরিয়ে পড়লাম। জানলাটা কি খোলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি হাঁপাচ্ছেন, একটু বেশি করে বাতাস নিন। ধন্যবাদ। আহা, কি অপূর্ব দৃশ্য! বাইরের প্রকৃতি, গাছপালা, পাখি, ফুল সবই এত চমৎকার লাগছে কেন? কি যে ভালো লাগছে। তা বই কি। আপনার হাতে যে রং তুলি, কি করেন আপনি? আর যাবেনই বা কোথায়? জানি না, আমার ট্রেন ভালো লাগে। ঝমাঝম শব্দ, ট্রেনটা বেশ চলছে। আচ্ছা, সামনে কোনো বন জঙ্গল আছে? অনেক গাছপালা, ফুল, পাখি সব কিছুই আছে, এমন বন? জানি না, তবে এই পথে ভাওয়াল গড় পড়ে। শাল সেগুনে ভরা একটা অটবি বন, আপনি দেখতে পারেন। ও তাই? কত দূর হবে? এই ঘন্টাখানেক। জায়গাটার নাম গাজীপুর। ভাওয়াল ও মধুপুর বললে সবাই চেনে। তা আপনি কি একা? জি, একা। একা চলতেই আমার ভালো লাগে। স্বপ্ন দেখি একা একা হাঁটছি, একা একা বৃক্ষ, ফুল, পাখিদের সাথে কথা বলছি। আজব মেয়ে তো। আচ্ছা, আমি কি আপনার সাথে আসতে পারি? কেন? না না, সমস্যা নেই, বলছি না, আমি ঠিক চলতে পারবো। ও ঠিক আছে, তবে নিজের খেয়াল রাখবেন। আচ্ছা, সামনে ওই যে বিশাল সবুজ এলাকা দেখছি, ওটা কি? ওটাই সেই বনাঞ্চল। এখান থেকে শুরু। ট্রেন ওখানে স্টপেজ আছে। ও তাই বুঝি? ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। আরে আরে, দেখে নামুন, দেখে নামুন। যেমন দৌড়ে উঠলেন তেমন দৌড়ে নামছেন যে। বলতে বলতেই আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওহ, আমি মুক্ত। আমি এই সবুজ শ্যামল জঙ্গলে ফুল আর পাখির ভিড়ে মিশে যাব। প্রকৃতির মাঝে হারিয়ে যাব। ছবি আঁকবো, গান গাইব। ওই যে সুন্দর একটা ঝিল, ঝিলে অনেক অনেক শাপলা। আমি ঝিল পাড়ে বসে যাই। আমার রং তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকবো বিশাল নীলাকাশ, উড়ন্ত পাখি, সবুজ ঘাস আর এই নীল শাপলা। আমি আমার স্বপ্নকে সত্যি করব। উফ, কি যে ভালো লাগছে! সারা দিন এই বনে ছবি আঁকি এক মনে।
পাখিদের সুরে গানে মাতাল হাওয়া কাছে টানে, মনময়ূর পেখম তুলে সারাদিন মন যায় ভুলে। আচ্ছা, বেলা কি পড়ে গেল? সন্ধে কি হয়ে এলো? না না, আমাকে তো ফিরতে হবে। আমি সেই কাক ডাকা ভরে এসেছি। সারাদিন আমি মুক্ত পাখির মতন উড়েছি, ঘুরেছি, গান করেছি, এতগুলো ছবিও এঁকেছি। আমার তো এখন আপন নিরে ফিরতে হবে। আমার আদরের সন্তান আছে, প্রাণপ্রিয় স্বামী আছেন। না না, আর দেরি নয়, সে পথেই ফিরতে হবে যে পথে এলাম। ওই তো, ওই যে স্টেশনটা। ও মা, সে স্টেশনটাই যে। আরে, সেই মেয়েটা না? হাতে এতগুলো কি ছবি টবি মনে হয়। তাই তো, রং তুলি, শাপলা ফুল, ময়ূরের পেখম। আশ্চর্য তো। এই যে উঠুন উঠুন, এই কামরায়। হাতটা দিন, পড়ে যাবেন তো। হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরুন, শক্ত করে। ওহ, ধন্যবাদ আপনাকে। আবারও দেখা হলো, আশ্চর্য। জি, আমি মুগ্ধ, ফরেস্ট অফিসার। মধুপুর রেঞ্জে অফিস, ট্রেনে চড়েই অফিস করি। আপনি? আমি মৌ। বাকিটা থাক, অজানাই থাক, ক্রমশ প্রকাশ্য। কি করেন এতটুকু তো? বাস, ঘর করি, স্বপ্ন বুনি, স্বপ্ন দেখি, ঘর গড়ি, স্বপ্ন নিয়ে বাড়ি ফিরি, এইটুকু। ও, তা কেমন কাটলো আজকে আপনার দিন? খুব মজা করলেন বুঝি? আহা, দারুণ। সে আর বলবো কি, বুকের ওপর থেকে পাথর সরে গেলে যেমন লাগে, ঠিক তেমনি বুক ভরে নিঃশ্বাস নিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল। বাহ, দারুণ তো। এই তো এসে গেছি, নামতে হবে। আপনি ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনিও অনেক ভালো থাকবেন। আবার কখনো দেখা হবে। একদম। অনেক অনেক শুভকামনা। আপনাকেও খুব ভালো থাকবেন। টাটা, বাই।